নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। এই বোমবার আমেরিকার ইলেকট্রনিক্সের উপর নির্ভর, কিন্তু ভারতের ডিআরডিও সে নিজের কারখানায় যে পদ্ধতিতে তৈরি করেছে তার মধ্যে জটিল কোনো ইলেকট্রনিক্সের কাজ নেই। আমেরিকার এই বোমবারটি এবং রাশিয়ার এই বিশালকায় বোমবার কোনোটাই আমাদের কাছে প্রযোজ্য নয়। আমাদের নিজস্ব তৈরি বোমবার দেখে মনে হবে সাধারণ একটা বোম, কিন্তু এই বোমটিকে যখন ছেড়ে দেওয়া হবে টার্গেটের ঠিক উপর থেকে, তখন সে 350 ফুট নিচে চলে যাবে। যতই লোহার খাঁচা দিয়ে তৈরি থাকুক না কেন, একে দেখে মনে হবে একদম সিধা সাদা বোম। এর কার্যকারিতা ভীষণ। একে দেখে মনে হবে সাধারণ এক বোমবার। একে নিয়ে গিয়ে শুধু টার্গেটের উপর ছেড়ে দিলে এটা তাহেলকা মাচিয়ে দেবে। এর ভেতরে যে বারুদ আছে সেই তার কাজ করে দেবে। এটা সম্পূর্ণ আমাদের দেশীয় পদ্ধতিতে তৈরি। এর মধ্যে না আছে ইলেকট্রনিক্সের কঠিন টেকনিক, শুধু এর মধ্যে ভরে দেওয়া হয় অসংখ্য ছোট ছোট স্টিলের প্লেট। চীনের ইলেকট্রনিক্সের বোমবারকে জ্যাম করে দিলে তখন সে শুধু লোহার টুকরো হয়ে যায়, তার কার্যকরী ক্ষমতা কিছুই থাকে না। এই মহাবোমের আগে কেউ ধোপেই টিকতে পারবে না। আমাদের এই বোমবারটি দেখতে আধুনিক না হলেই বা একটা বোম টার্গেটে দিয়ে দিলে সে একদম তছনছ করে দেবে। এই ধরনের বোম অন্য কারোর কাছ থেকে নিতে গেলে আরবো ডলার খরচ করতে হয়। সে জায়গায় আমাদের বোমের খরচা অনেক কম, কিন্তু কাজ সেই বোমের থেকেও বেশি। এই বোম বাংকারের ভেতরে ঢুকে তীরের গতিতে এই প্লেটগুলো ছড়িয়ে যায়। সেখানে যাই থাকুক না কেন সব ধ্বংস হয়ে যায়। আমাদের বোম তৈরি করার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। এটা আমাদের ফ্যাক্টরিতে যত খুশি বানানো যাবে। এই বোমটা আমাদের বায়ুসেনা সেফ নিয়ে গিয়ে ছেড়ে দেবে, তারপরেই এর নিজের কাজ শুরু হয়ে যাবে। ভারত আর এখন নিজে মুখে কিছু বলবে না, প্রথমেই শত্রু দেশের কোমর ভেঙে দেবে। কোনো চিৎকার চেঁচামেচি নাই, নিজে যাবে, কাজ ছেড়ে চলে আসবে। এটাকেই বলে আমাদের ভারতের আত্মনির্ভরতা। অন্য কারো দেশের কাছ থেকে হাত পেতে বসে থাকতে হবে না, তখন তারা আমাদের দেবে, তারপর আমরা কাজ শুরু করব। তা একদমই নয়, নিজেদের বোমবার দিয়েই এখন সমস্ত কাজ করা যাবে। এই বোম ইসলামাবাদ থেকে বেইজিং পর্যন্ত তারা ছটপট করতে শুরু করেছে। তাদের সৈন্যরা ভেবেই উঠতে পারছে না যে এখন ভারতের সঙ্গে কীভাবে লড়বে। এই বোম 500 কেজির মতন মশলা বহন করতে পারে। আমাদের এই বোমকে দেখে যদি তারা মনে করে সাধারণ বোম, তাহলে তারা নিজেরাই ভুল করবে। একে শুধু চোখে দেখে বিচার করলে হবে না, একে নিয়ন্ত্রণ করে রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন। এবার আপনি ভাবছেন প্রিপেগমেন্ট কথাটার অর্থ কী? সরল ভাষায় এর অর্থ, এ যখন টার্গেট ফিক্সড করে 350 কিলোমিটার পর্যন্ত ভেতরে যেতে পারে। একে মহাকাশ থেকেও ধরতে পারে না। সাধারণ বোমের কাজ, সে যখন ফাটে তার খোলটাই চারিদিকে টুকরো টুকরো হয়ে পড়ে। আমাদের এই বোম পেটের মধ্যে মশলার সাথে হাজার হাজার স্টিলের পাত বহন করে এবং বাস করার সঙ্গে সঙ্গেই গুলির মতন সেগুলো ছুটে যায়। এটা শত্রুকে বিনাশ করার ক্ষেত্রে একদম ওস্তাদ। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি দাবি করছি, আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে ভিডিওটা দেখে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। এই বোমবার শত্রুদের চমকে দেওয়ার মতন ভীষণ ক্ষমতা রাখে। শত্রু দেশের কেউ যদি পাহাড়ের মধ্যে বাংকার তৈরি করে, আমাদের এই বোমবার সেখানে ঢুকে তছনছ করে ফেলে। দেখে মনে হবে অতি সাধারণ, কিন্তু এর কার্যকারিতা বিশাল। যেহেতু একে এখনও ইউজ করা হয়নি, সেই কারণের জন্য কেউ বুঝতে পারবে না। ফাইটার জেট একে নিয়ে শুধু বাংকারের উপরে ছেড়ে দেবে, তারপর কেউ বুঝতে পারার আগেই সে তার কাজ তামাম করে দেবে। এর বিশেষত্ব হলো এর পেটের ভেতরে অসংখ্য স্টিল এবং স্টেনলেস স্টিলের টুকরো ভরা থাকে। এ বাংকার ভেদ করে যখন বাস্ট করে গিয়ে ভেতরে 360 ডিগ্রি রেডিয়াসে গুলির গতিতে ছুটে যায়। ওই বাংকারের ভেতরে তখন যদি সৈন্য থাকে বা যাই থাকুক সব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আত্মনির্ভর বোমবার। চীন এবং আমেরিকার ইলেকট্রনিক্স বোমবার নিয়ে ভীষণ অহংকার ছিল,
কিন্তু বর্তমানে ভারতের হাতে যে বোমবার এসেছে কেউ তাকে আটকাতে পারবে না। চীন এবং আমেরিকার বোমবারকে ভারতের আটকে দিতে কোনো অসুবিধা হবে না, সেটাকে অফ করতে খুব বেশি অসুবিধা হবে না। তার সিস্টেমকে জ্যাম করে দিলে সে আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমাদের বোমবারটির ইলেকট্রনিক্সের কোনো কাজ নেই, যার জন্য একে জ্যাম করে আটকানো সম্ভব না। আর এটা যেহেতু আমাদের নিজস্ব কারখানায় তৈরি, আমাদের প্রয়োজন মতো আমরা নিজেরাই উৎপন্ন করতে পারবো। পাকিস্তানকে তো আমরা ধরিই না, কিন্তু চীন সেও ভয়ে কাঁপছে। ডিআরডিও এবার তৈরি করছে 1 টনের বোমবার। 1 টনের বোমবার পৃথিবীতে কারোর কাছে নাই। যে যত পাহাড়ের নিচেই বাংকার বানাক না কেন, 1 টনের বোমবার হলে তাকে রোখা মুশকিল আছে। শুধু মুশকিলই না, অসম্ভব। তবে এই বোম যখন ব্লাস্ট করবে তখন আশপাশের আম নাগরিকদের কিচ্ছু হবে না। এই বোম শুধু টার্গেটকেই শেষ করবে। যখন যুদ্ধ শুরু হবে তখন ভারতের সৈনিকরা অনেক নিশ্চিন্তে থাকবে, কিন্তু অপরদিকে শত্রু দেশ যারা, তারা ভয়ে কাঁপবে। কেউ আর ভয়ে বাংকারের ভেতরে থাকতে চাইবে না। এখন ভারত শুধু কৈফিয়ত দেবে না, সরাসরি জবাব দেবে। ভারতের কাছে যেসব অস্ত্রশস্ত্র এখন রয়েছে তাতে আগ বাড়িয়ে কেউ আর খোঁচা দিতে যাবে না। এখন সবাই খুব ভালো করে বুঝে গেছে ভারতের পেছনে লাগতে গেলে ভারত আচ্ছা করে দিয়ে দেবে। আগেকার ভারত নেই যে চুপচাপ সহ্য করবে। পাকিস্তান তো অপারেশন সিঁদুরে বুঝেই গেছে, মুখে কিছু বললো আর না বললো তাতে কি যায় আসে। আর চীনও খুব ভালো করে বুঝে গেছে তারা যে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়েছিল সেগুলো কোনোটাই ভারতের ক্ষতি করতে পারেনি। ইন্ডিয়ার বর্ডারে ঢোকার আগেই ভারত সেগুলোকে খেয়ে ফেলেছিল। আমাদের দেশের এই বোমবারটি বাংলাতে আছে না, কম পয়সায় মুখরোচক খাদ্য, এটাও হচ্ছে তাই। এত কম টাকায় এই রকম ধরনের বোমবার কেউ দিতে পারবে না। ভারতের অস্ত্রশস্ত্র যা কম দামে তৈরি করছে তা গোটা পৃথিবীর মার্কেট খেয়ে নেবে। কেউ ভাবতেই পারছে না এত লো কস্টে ভারত কিভাবে বানাচ্ছে এইসব অস্ত্রশস্ত্র। সেই কারণেই তো গোটা পৃথিবীর নেতা এখন ভারত। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।